আবারও বলছি, একটাই এক্সাম ডাব্লিউবিপিতে, 11,749টা ভ্যাকেন্সি, 12 লাখ পরীক্ষার্থী, আর সেখানে তুমি স্বপ্ন দেখছো পুলিশ হওয়ার। ব্যাস এতটুকুটা কথা মাথার মধ্যে সবসময় ঢুকিয়ে রাখো। রাধে রাধে অ্যান্ড ওয়েলকাম টু আড্ডান স্টাডি উইথ এমজি চ্যানেলে। আড্ডান স্টাডি এমজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগত জানাই। হ্যাপি হোলি। আজকে হোলির দিন, আশা করি তোমরা সকলেই আবির খেলছো, ভালো আছো, ভালোভাবে দিন কাটছে। কিন্তু এর পাশাপাশি তোমাদের নিজের প্রিপারেশন দিকেও মনে রাখতে হবে। তো আজকে এই হোলির উপরে আমাদের এই আড্ডাটি, তাই এই 10 মিনিটের এই আড্ডা দ্বারা তোমরা হোলি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য জানতে পারবে। সঙ্গে কিছু প্রশ্ন আমি রাখবো, সেটির অ্যান্সারগুলো তোমরা অবশ্যই কমেন্টে করবে, ভিডিওর শেষে প্রশ্নের অ্যান্সারগুলো দেখতে পাবে। তো প্রথমেই বলি যে হোলি নিয়ে একটি কিংবদন্তি আছে। কিংবদন্তি আশা করি প্রায় তোমরা জানো। সেটি হলো যে রাজা হিরণ্যক যখন রাজ্যের রাজা হিসাবে নির্বাচিত হলেন, তখন সে কি করলো যে সেই রাজ্যের প্রজাদের উপরে জোর করে অত্যাচার করে তার পুজো করাতে শুরু করলো। যদি কোনো প্রজা তার পুজো না করতো, তার উপরে অনেক অত্যাচার হতো। কিন্তু এতে প্রজারা ক্ষিপ্ত হচ্ছিল, তারা ভগবানের কাছে, ঈশ্বরের কাছে এই ন্যায়ের বিচার চাইছিল। কিন্তু বিধির বিধান দেখো, তারা ন্যায়টা পেল। ন্যায়টা পেল কি করে? হিরণ্যকের নিজের ছেলে প্রহ্লাদ তার পুজো করতো না, সে ছিল বিষ্ণুর ভক্ত। এই ছিল সেই কিংবদন্তিটি। এবার আমি কিছু বেসিক প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসছি, তোমাদের সঙ্গে আলোচনা করছি। এই প্রশ্নগুলির অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্টে দিবে এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। এই 5 মিনিটের ক্লাসে আজকে তোমাদের ফুল হোলি নিয়ে যত প্রশ্ন কভার করা হচ্ছে। চলো তবে আজকের এই প্রশ্ন উত্তরের পর্বটি শুরু করছি। যে সম্পূর্ণ প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে তার জন্য রয়েছে একটি গিফট। সেই গিফটটি যে সম্পূর্ণ প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে তারই জন্য। তো প্রশ্নগুলি শুরু করছি। প্রথম প্রশ্ন হলো যে এই যে হোলি উৎসব আমরা পালন করছি, এই হোলি উৎসবটি কোন গল্পের সাথে যুক্ত? এটি হলো তোমাদের প্রথম প্রশ্ন। অ্যান্সারটি তোমরা কমেন্টে করো। সেকেন্ড প্রশ্ন হলো ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের এই পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় হোলি কিন্তু বসন্ত উৎসব নামে পরিচিত বা দোলযাত্রা নামে পরিচিত। হোলির আরো অনেকগুলি নাম আছে, তার মধ্যে একটি নাম তোমরা কমেন্ট করে জানাও, যেটা আমাদের বসন্ত উৎসব, দোলযাত্রা বাদ দিয়ে হোলিকে আমরা আরেকবার নামেও চিনি। সেই নামটি তোমরা অবশ্যই কমেন্টে জানাও। নেক্সট প্রশ্ন হলো ওড়িশায় হোলি কি নামে পরিচিত? এবার তারপরে নেক্সট প্রশ্নটি হলো যে এই যে হোলি উৎসবটি হচ্ছে, তো এই হোলি উৎসব যখন শুরু হচ্ছে, তো এই শুরুর সঙ্গে কোন ঋতুর আমরা আগমনের কথা সম্পর্কে জানতে পারি এবং কোন ঋতুর বিদায় সম্পর্কে আমরা জানতে পারি? এটি আমাকে কমেন্টে জানাও। এরপর নেক্সট প্রশ্ন হচ্ছে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এই হোলি কোন মাসে হয়? নেক্সট বিখ্যাত লাঠমার হোলি, আশা করি সবাই শুনেছো এটা। লাঠমার হোলি কোন জায়গায় হয়? তারপরের প্রশ্নটি হচ্ছে দক্ষিণ ভারতে হোলিকা যে উৎসবটি হয় সেটির কারণ কি, সেটি কি মোটিভ করে ওরা সেই হোলিকা দহনটি করে? এটা হলো তোমাদের নেক্সট প্রশ্ন। এবার পরবর্তী প্রশ্নটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে গুজিয়া। হ্যাঁ, ঠিকই শুনেছো, গুজিয়া কি? গুজিয়া হলো একটা মিষ্টি, এটা হোলির টাইমে পাওয়া যায়। তো এই গুজিয়াটা কি দিয়ে তৈরি হয়, এটা তোমাদের প্রশ্ন। অবশ্যই অ্যান্সারটি কমেন্টে জানাও। নেক্সট প্রশ্ন হচ্ছে এই যে হোলিকা দহন হয়, এই হোলিকা দহনের তাৎপর্যটা কি? মানে হোলিকা দহনটা হয় কেন, ওরা কি করতে চায় হোলিকা দহনের মধ্যে দিয়ে, তারা কি বোঝাতে চায়? নেক্সট আমি এবার তোমাদের সঙ্গে কিছু জায়গার নাম বলবো, যেমন বৃন্দাবন। বৃন্দাবনে কি ধরনের হোলি পালন হয়, এটা তোমাদের নেক্সট প্রশ্ন। এরপরে বলবো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে কি ধরনের হোলি পালন হয়, তোমরা ভিডিও যারা দেখছো তারা জানোই, এমনিও সকলে জানো, ছোট থেকেই শুনছো। তো এটার অ্যান্সার আমি বলে দিচ্ছি, বসন্ত উৎসব বা দোলযাত্রা। উড়িষ্যায় দোল পূর্ণিমা। ওকে, ক্লিয়ার থাকো। এবার বিহারে হচ্ছে তোমার গিয়ে কোন হোলি পালন হয়? নন্দগাঁওয়ে কোন হোলি পালন হয়? নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশের কোন হোলি পালন হয়? উত্তরপ্রদেশের দুটা জেলার নাম আছে, একটা তো হচ্ছে তোমার নন্দগাঁও, আর একটা হচ্ছে মনে হয় নামটি মনে পড়ছে না। তো নেক্সট যেটা বলবো তামিলনাড়ুতে কি ধরনের হোলি পালন হয় তোমরা জানাও। নেক্সট কেরালা এবং লাস্টলি বলবো পাঞ্জাব। এই জায়গাগুলিতে কি কি ধরনের হোলি পালন হয়? যেমন ধরো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি যে বৃন্দাবনে কি হয়, ফুলো কি হোলি। তো এই জায়গাগুলোতে, এই স্থানগুলোতে কি কি ধরনের হোলি পালন হয় সেগুলো তোমরা জানাও। এবার সমস্ত প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি, তোমরা একবার মিলিয়ে নাও, শুনতে থাকো। তো প্রথম প্রশ্নটি যেটি করেছিলাম সেটি হলো এই হোলি উৎসবটি কিসের সঙ্গে বা কোন গল্পের সঙ্গে যুক্ত? সেটি হচ্ছে ওই যে তোমাদেরকে কিংবদন্তিটা বলেছিলাম। অনেকজনই তোমরা ভেবেছো রাধাকৃষ্ণ হবে, কিন্তু না, রাধাকৃষ্ণ না।
হোলিকা, এই হোলির উৎসবটি রাক্ষসী হোলিকা এবং প্রহ্লাদের গল্পের সঙ্গে যুক্ত। নেক্সট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং আসামে বসন্ত উৎসব বা দোলযাত্রা নামে আমরা হোলিকে চিনি, কিন্তু এই হোলির আরেকটি নাম হচ্ছে রঙের উৎসব। হ্যাঁ, রঙের উৎসব হলো হোলির আরেক নাম। এবার নেক্সট প্রশ্ন আসছি যে ওড়িশায় কোন হোলি, হোলি কি নামে পরিচিত? ওড়িশায় হচ্ছে তোমার গিয়ে দোল পূর্ণিমা। যেহেতু হোলি পূর্ণিমা তিথিতে হয়, পূর্ণিমা তিথির সন্ধ্যায় বা পূর্ণিমা তিথির সকালে হোলি হয়। আর এরপরের প্রশ্নটি ছিল তোমাদের হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী হোলি ফাল্গুন মাসে হয়। তিথি তো তোমাদেরকে বললাম পূর্ণিমা তিথি, সন্ধ্যায় বা সকালে, পূর্ণিমার সকাল বা পূর্ণিমার সন্ধ্যায় এই হোলি হয়। নেক্সট প্রশ্ন হলো যে হোলি উৎসব, সবাই জানো এটা বসন্ত উৎসব, বসন্তকে আগমন করে এবং আমরা শীতকে বিদায় জানাই। এবার বিখ্যাত যে লাঠমার খেলা, তাই তো, লাঠমার হোলি, এটা উত্তরপ্রদেশে হয় এবং এই লাঠমার খেলাটি উত্তরপ্রদেশের নন্দগাঁও একটি জায়গা আছে সেখানে এবং বারসানা, এই দুটো স্থানে এই লাঠমার হোলি দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন যেটি করেছিলাম সেটি হলো দক্ষিণ ভারতে যে হোলিকা দহন হয় সেটার তাৎপর্য কি? সেটার তাৎপর্য হলো কামের দহন, বা আমরা যে পরাজয়, মানে পরাজয়ের বিজয়ের উপর কোনোদিন জিত হতে পারে না, পরাজয়ের উপরে জিত, পরাজয়ের উপরে বিজয়। পরবর্তী প্রশ্নটি হলো গুজিয়া কি? তাই তো, গুজিয়া হলো দেখো একটা মিষ্টি, এটা হোলির দিনে সব থেকে বেশি বৃন্দাবনে তোমরা পাবে। গুজিয়াটি বানানো হয় কি, ভালোভাবে একদম গভীরভাবে ভাজা পেস্ট্রির সঙ্গে ঘন দুধ, যা খোয়া নামে পরিচিত, ওর সঙ্গে বাদাম, শুকনো কিছু ফল, এগুলো দিয়ে এই মিষ্টিটি বানানো হয়। নেক্সট হচ্ছে কি হোলিকা দহনের তাৎপর্য। হোলিকা দহনের তাৎপর্য হলো খারাপের উপর ভালোর বিজয়। ঠিক আছে, এবার যেগুলো স্থান তোমাদেরকে আমি বলেছিলাম সেই স্থানে কোন কিভাবে হোলি পালন করে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। প্রথমে বৃন্দাবনে ফুলকি হোলি, ওয়েস্ট বেঙ্গলে তোমরা সকলেই জানো বসন্ত উৎসব, ওড়িশায় দোল পূর্ণিমা, ওয়েস্ট বেঙ্গলে, আসামে, ত্রিপুরায় কিন্তু বসন্ত উৎসবের সাথে সাথে রঙের উৎসব এবং দোলযাত্রাও বলা হয়ে থাকে, এটাও মনে রাখবে। এরই সঙ্গে যদি আমি বলি বিহারে হচ্ছে তোমার ফাগোয়া, হ্যাঁ ফাগোয়ায় নাম আছে বিহারে। নেক্সট হচ্ছে তামিলনাড়ু হচ্ছে কি হবে বলো? তো তামিলনাড়ু হচ্ছে কি কামান, তারপরে কামান পান্ডিগায়, হ্যাঁ কামান পান্ডিগায়, এটা হচ্ছে তামিলনাড়ু। আর কেরালা হচ্ছে মঞ্জাল কুল্লি, মনে রাখবে মঞ্জাল কুল্লি হচ্ছে কেরালা। এবং লাস্ট পাঞ্জাব হচ্ছে হোলা মহল্লা, এটা হলো পাঞ্জাব। ব্যাস, এই কটি প্রশ্ন সঙ্গে উত্তর তোমাদেরকে জানিয়ে রাখলাম। কমেন্টে জানাবে তোমরা এগুলো জানতে কিনা, এবং আবারও একবার তোমাদের সকলকে রাধে রাধে, অ্যান্ড তোমরা সকলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হও, এটাই তোমাদের কাছে অনুরোধ। আগামী দিনে আরও অনেক এরকম ভিডিও আনবো, প্রত্যেকটি ভিডিওই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং তোমাদের সফলতার দিকে একটু একটু করে এগিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটি ক্লাসই তোমাদেরকে হেল্প করবে। তবে আজকের ক্লাসটি এতটাই, আজকের আড্ডাটা এতটাই। আবারও তোমাদেরকে আড্ডা স্টাডি উইথ এমজের তরফ থেকে সবাইকে হোলির শুভেচ্ছা। তোমরা সবাই ভালো করে হোলি কাটাও এবং অবশ্যই একটা কথা মনে রাখবে যে একটা এক্সাম, সবসময় এটাই মনে রাখবে, একটা এক্সাম, আবারও বলছি একটাই এক্সাম ডাব্লিউবিপিতে, 11,749টা ভ্যাকেন্সি, 12 লাখ পরীক্ষার্থী, আর সেখানে তুমি স্বপ্ন দেখছো পুলিশ হওয়ার। ব্যাস এতটুকুটা কথা মাথার মধ্যে সবসময় ঢুকিয়ে রাখো। ব্যাস এই বলে সকলকে বিদায় জানাচ্ছি। আজকে একটা হিস্ট্রির ক্লাস তোমরা পাবে, একটা ছোট চ্যাপ্টার 15 মিনিটের ক্লাস আপলোড করা হবে, অবশ্যই সেই ক্লাসটি দেখবে এবং কমেন্টে জানাবে ক্লাসটি তোমাদের কেমন লাগলো। বাই বাই, ভালো থাকো, ভালো রাখো, রাধে রাধে।